প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্টস, এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি আমি করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2013 এসেছে। তো চলুন আগে আমরা অঙ্কটি পড়ে আসি। ইন জানুয়ারি 1, 2010 মুন ইনকর্পোরেশন পারচেজ 30% অফ দ্য কমন শেয়ার অফ সান লিমিটেড। বলা হয়েছে যে 2010 সালের 1 জানুয়ারি তারিখে মুন ইনকর্পোরেশন 30% শেয়ার ক্রয় করলো সান লিমিটেডের কাছ থেকে 1,80,000 টাকা দিয়ে। ডিউরিং দ্য ইয়ার সান লিমিটেড আর নেট ইনকাম অফ টাকা 80,000। বলা হয়েছে যে চলতি বছরে সান লিমিটেড আয় করেছিল, নেট লাভ করেছিল কত, 80,000 টাকা। অ্যান্ড পেইড ডিভিডেন্ড অফ টাকা 20,000। এবার ডিভিডেন্ড প্রদান করেছিল কত, 20,000। প্রেফার দ্য এন্ট্রিজ ফর মুন ইনকর্পোরেশন, এবং এন্ট্রিজ দ্য মুন কর্পোরেশনের বইতে টু রেকর্ড দ্য অ্যাবাভ ট্রানজাকশন, উপরের লেনদেনগুলো থেকে, ফর 2010 2010-এর। অ্যাজুমিং মুন ইনকর্পোরেশন ক্যান এক্সারসাইজ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স, এবং মনে করা হচ্ছে যে মুন ইনকর্পোরেশন ক্যান এক্সারসাইজ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স মেনে অঙ্কটি করবে ওভার সান লিমিটেড ইউজ দ্য ইকুইটি মেথড, এবং ইকুইটি মেথড অনুযায়ী। তো আমাদের এখানে ক্যান এক্সারসাইজ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স, এটা একটি বাড়তি কথা। এই কথাটি আমাদের আগের অঙ্কগুলোই দেওয়া ছিল না, তো এটি আমি আপনাদেরকে অঙ্ক করানোর সময় বোঝাবো এই কথাটির অর্থ কী। তো চলুন, যেহেতু আমাদের এখানে জার্নাল করতে বলেছে, জার্নালের ছক আঁকে নিই। তো আমাদের আগেই ছক আমি এঁকে রেখেছি। মুন ইনকর্পোরেশন, জার্নাল এন্ট্রিজ, ডেট, অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো এখানে যেহেতু আমাদের জার্নাল করতে বলেছে, আর আমরা জানি লেনদেনগুলো থেকে আমরা জার্নাল করি। আর আমাদের প্রথম লেনদেনটি দেখেন, ইন জানুয়ারি 1, 2010 মুন ইনকর্পোরেশন পারচেজ 30% অফ দ্য কমন শেয়ার অফ সান লিমিটেড ফর টাকা 1,80,000। বলা হয়েছে মুন কর্পোরেশন তিনি 30% শেয়ার ক্রয় করলো সান লিমিটেডের, অর্থাৎ সান লিমিটেডের যে টোটাল শেয়ার আছে তার থেকে 30% শেয়ার তিনি কিনে নিল 1,80,000 টাকা। তো এখানে দেখেন যে আমরা শেয়ার ক্রয় করলাম, এটা যদিও একটু বিনিয়োগ, আর কোন ধরনের বিনিয়োগ আমাদের এখানে বলা নেই, তাই সরাসরি আমরা যে তার কাছ থেকে বিনিয়োগ ক্রয় করলাম, অর্থাৎ বিনিয়োগ করলাম, তাকে বিনিয়োগ করলাম। আর এই বিনিয়োগ করার জাবেদাটি আমাদের এখানে দিতে হবে প্রথমে। তো আমরা যেহেতু 2010 সালে আমরা এখানে অঙ্ক করছি, আমাদের এখানে সেই সালটি লিখে নিলাম। যেহেতু আমরা বিনিয়োগ করছি, তো আমরা জার্নাল করতে হলে আমাদের দুটি পক্ষ বের করতে হয়, সেটা আমরা জানি। তো দুটি পক্ষ দেখেন কি করা হলো, এখানে বিনিয়োগ করা হলো। তাহলে বিনিয়োগ একটি পক্ষ, কিসের মাধ্যমে বিনিয়োগ করা আছে, ক্যাশে, তার মানে ক্যাশ আর একটি পক্ষ। যেহেতু বিনিয়োগ আমার অ্যাসেট, ক্যাশও অ্যাসেট, ওই বিনিয়োগটা আমার অ্যাসেট, এটা বৃদ্ধি পাচ্ছে, তাই ডেবিট, অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট। আর যেহেতু আমরা বিনিয়োগটি করছি ক্যাশে, আমাদের ক্যাশ কারবার থেকে হ্রাস পাচ্ছে, তাই আমাদের এখানে ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা এখানে জাবেদা করব ক্যাশ, বিনিয়োগ, ইনভেস্টমেন্ট ডেবিট। ইনভেস্টমেন্ট আমার যেহেতু অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, ইনভেস্টমেন্ট ইন সান লিমিটেড ডেবিট। আর আমার যেহেতু ক্যাশ কারবার থেকে হ্রাস পাচ্ছে, ক্যাশ ক্রেডিট কত, 1,80,000, 1,80,000। আর এটার আমরা ব্যাখ্যা লাগবো, টু রেকর্ড পারচেজড কমন স্টক অফ সান লিমিটেড। এটা ছিল আমাদের প্রথম জাবেদা। দ্বিতীয় জাবেদা দেখেন, ডিউরিং দ্য ইয়ার সান লিমিটেড আর্ন নেট ইনকাম অফ টাকা 80,000। কিন্তু চলতি বছরে সান লিমিটেড 80,000 টাকা আয় করেছিল, অ্যান্ড পেইড ডিভিডেন্ড, এবং সেখান থেকে 20,000 টাকা ডিভিডেন্ড বাবদ প্রদান করেছিল। তো দেখেন এখানে সান লিমিটেডের বইতে কিন্তু আমরা জার্নাল দিচ্ছি না, আমরা মুন ইনকর্পোরেশনের বইতে জার্নাল দিচ্ছি। তো সান লিমিটেড যে আয়টা করবে সেই আয়ের কিন্তু 30% কিন্তু আমাদের। কেন? কারণ তার শেয়ারে 30% আমরা কিনে নিয়েছি, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো যেহেতু তিনি আয় করেছে 80,000 টাকা, আর তার 30%-এর মালিক আমরা নিজেরা, তাহলে এখন এই আয়ের জার্নাল আমাদের দিতে হবে। কেন দিতে হবে? কারণ দেখেন, যদিও আমরা যদি এই ক্যান এক্সারসাইজ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স এই কথাটি না থাকতো, তো আমরা এই জাবেদাটা আমরা দিতাম না, শুধু আমরা যে ডিভিডেন্ড পাচ্ছি সেটার জাবেদা দিতাম। যেহেতু আমাদের এখানে বলেছে ক্যান এক্সারসাইজ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স, এই কথা থাকার কারণে আমরা যে আয় করেছি সান লিমিটেড ইউজ দ্য ইকুইটি মেথড, এই কথা থাকার কারণে আমরা যে তারা যে আয় করেছে সেই আয়ের যে অংশ সেটা আমাদের এখন আয় হিসেবে দেখাতে হবে। তো মনে রাখবেন যে যেহেতু আমরা এই আয়টা করছি বিনিয়োগের উপর, তাই আমাদের ওই আয়ের ফলে আমাদের একটি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। মনে করব যেহেতু আমরা এই আয়টার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি না, তাই আমাদের এই আয়ের ফলে বিনিয়োগ বাড়াবো, অর্থাৎ বিনিয়োগ ডেবিট, আর ওই আয়টা ক্রেডিট। তাই আমরা এই আয়ের জন্য, অর্থাৎ 80,000 টাকার যে আয়, সেই আয়ের 30% করলে আমাদের হচ্ছে 24,000। এই 24,000 টাকার জন্য আমাদের বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদের ইনভেস্টমেন্ট
ইন সান লিমিটেড ডেবিট। আর রেভিনিউ ফ্রম ইনভেস্টমেন্ট, যেহেতু আমরা ইনভেস্টমেন্টের আয়ের উপরে বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদের এখানে লিখতে হবে রেভিনিউ ফ্রম ইনভেস্টমেন্ট ক্রেডিট। টাকা হবে আমাদের ওই যে আমরা 80,000 টাকার 30% করলে যেটা হয় সেটা, যেহেতু আমরা 30%-এর মালিক, তার মানে আমাদের এখানে 24,000 টাকা হয়। আর এই 24,000 টাকায় আমরা এখানে লিখব। আর আমরা ব্যাখ্যা লিখব টু রেকর্ড শেয়ার অফ নেট ইনকাম আর্ন, টু রেকর্ড শেয়ার অফ নেট ইনকাম আর্ন। এটি আমরা লিখবো দ্বিতীয় জার্নাল হিসাবে। তো এরপরে দেখেন যে ওই যে এইবার আমাদের মূল যে জাবেদা, তবে বইতে কিন্তু এই জাবেদাটা পরে দিয়েছে, আর আগে দিয়েছে এই যে ডিভিডেন্ড পাওয়া গেল সেটা। আর আমরা করছি কি, আমরা ওই আয়ের জাবেদাটা আগে দিলাম আর আপনার ডিভিডেন্টের জাবেদা পরে দেবো, এটা কোনো সমস্যা না, আপনারা এটা দিতে পারেন। তো আমাদের এখানে দেখেন এইবার পেইড ডিভিডেন্ড 20%, 20,000। তার মানে সান লিমিটেড যে ডিভিডেন্ড প্রদান করলো 20,000 টাকার, সেই ডিভিডেন্টের মধ্য থেকে আমরা 30% ডিভিডেন্ড আমরা পাবো। কেন? কারণ 30% শেয়ারের মালিক আমরা, আর 70% শেয়ার সে নিজে বা অন্যরা, যেটাই হোক না কেন সেটা আমাদের দেখার দরকার নেই। তো আমরা যে 30% ডিভিডেন্ড পাচ্ছি, অর্থাৎ 20,000 টাকা 30% করলে 6,000 টাকা, তার জন্য আমাদের যেহেতু আমরা ডিভিডেন্ড পাচ্ছি, আর আমাদের জাবেদা হবে ক্যাশ ডেবিট 6,000 টাকা। আর আমরা ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট এটি না লিখে আমরা লিখবো ইনভেস্টমেন্ট ইন সান লিমিটেড ক্রেডিট। কারণ দেখেন, যখন আমরা আয় করেছিলাম, অর্থাৎ যখন কারবারে আয় হয়েছিল, তখন ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেয়েছিল। এখন যদি ওই আয়ের টাকা পাওয়া যায়, তার মানে নিশ্চয়ই বুঝতে হবে যে ওই ইনভেস্টমেন্ট থেকেই পাওয়া যাচ্ছে, তার মানে এখন আমাদের ইনভেস্টমেন্ট হ্রাস পাচ্ছে, আর ইনভেস্টমেন্ট হ্রাস পেলে ক্রেডিট হবে। তাই আমরা এখানে লিখবো ইনভেস্টমেন্ট ইন সান লিমিটেড ক্রেডিট। কত টাকা? 6,000। এরও আমরা একটু ব্যাখ্যা দিই। টু রেকর্ড ক্যাশ ডিভিডেন্ড রিসিপ্ট অফ টাকা এখানে আমি টাকাটা বের করে দিই, আমরা কিভাবে টাকাটা পাবো। 30% করলে আমাদের যেটা হয় টাকা 6,000। তো এই 6,000 আমরা এখানে এইভাবে লিখে দেবো। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।